সে খায় না, নানা ছুতো বায়না। কি হলো কি হলো, খাওয়া কি ভুলে গেল? কিন্তু যখনই খিদে পেল, ছুটে সে ঠিকই খেলো। তাহলে কি সত্যি সমাধান হলো? হলো না? এত সোজা নয়, তো ঝঞ্ঝাটময়। ও আচ্ছা আচ্ছা, তার মানে আরো কিছু আছে, চিন্তা ভেজে নে। চলে আসুন আমাদের ফ্যামিলি কিচেনে। ফ্যামিলি কিচেন, ফ্যামিলি কিচেন, ফ্যামিলি কিচেন। ঠিকঠাক মতোই চলছে, কিন্তু ইস্টোর এত গরম লাগছে কেন? এত গরম পড়েছে আজকে। ইষ্টু, কি হয়েছে তোমার? গরম লাগছে লিপি। ও হ্যাঁ, আজকে প্রচন্ড গরম পড়েছে। ইষ্টু, চলো লেবুর শরবত করে দিই তোমাকে। লেবু শরবত? লিপি তুমি এসব কি বলছো? না না, ইষ্টু লেবু শরবত খেতে চায় না, ইষ্টু আইসক্রিম খেতে চায়। আইসক্রিম? ইষ্টু, মাত্র তুমি বাইরে থেকে এসছো, সাথে সাথে ঠান্ডা আইসক্রিম খাওয়া যাবে না। চলো তোমাকে ঠান্ডা এবং নরমাল পানি মিশিয়ে লেবু শরবত করে দিই। না না, ইষ্টু আইসক্রিমই খেতে চায়। আইসক্রিম? ইষ্টু, বাইরে থেকে এসে সাথে সাথে ঠান্ডা খাবার খেতে হয় না, এতে কি হয় বলো তো? বুঝতে পেরেছি লিপি, বুঝতে পেরেছি। তুমি আমাকে আইসক্রিম খেতে দিতে চাও না, সেজন্যই বলছো আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে, জ্বর হবে, টনসিল ফুলে যাবে। গরম থেকে সরাসরি এসে ঠান্ডা খেলেই তো এটা হয়, এই জন্যই তো তোমাকে আমি লেবু শরবত করে দিতে চাইছি। লিপি শোনো, এক কাজ করো, তুমি ইষ্টুকে ফ্রিজে ভরে রাখো, ইষ্টু নিজেই বরফ হয়ে যাক। ইষ্টু খেপে গেছে। আচ্ছা ঠিক আছে, শোনো, আইসক্রিম খেতে চাইছো তো আমি তোমাকে আজকে কুলফি করে খাওয়াই। কুলফি? লিপি, কুলফি আবার কি জিনিস? কুলফি আইসক্রিমের মতোই আরেকটি ঠান্ডা খাবার। এটা কি ফ্রিজে থাকে? এটা কি আইসক্রিমের মতো বরফ হয়? আইসক্রিমের মতোই বরফ হয়। বাহ লিপি, তাড়াতাড়ি বানাও, তাড়াতাড়ি। পেটুস, ধৈর্য ধরো, ধৈর্য। কুলফি তৈরি করার জন্য যা যা লাগবে, অর্থাৎ আমি যা যা নিচ্ছি দেখে নিন। কুলফি বানাতে লাগবে দুধ আধা লিটার, কনডেন্সড মিল্ক 200 গ্রাম, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, পেস্তা বাদাম বাটা 2 টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি 2 টেবিল চামচ, এলাচ গুঁড়ো আধা চা চামচ, গোলাপ জল 2 চা চামচ, জাফরান সামান্য পরিমাণ, আইস টুকরো 1 কাপ। এখানে আধা লিটার দুধ আছে, এর মধ্যে কয়েক টেবিল চামচ দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রাখবো। লিপি, বলো। আইসক্রিমে কি কখনো কর্নফ্লাওয়ার থাকে নাকি? এই, এটা কি আইসক্রিম? এটা হচ্ছে কুলফি। দেখো কর্নফ্লাওয়ার গোলা হয়ে গেছে, এরপর দুধের মধ্যে দিয়ে দেব কনডেন্সড মিল্ক। আধা লিটার দুধে 200 গ্রাম কনডেন্সড মিল্ক। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইষ্টু, একটু দূরে যাও, তোমার গায়ে ছিটা যেতে পারে। মেশানো শেষ, এখন জাল দেব। পাতিলের মধ্যে নিয়ে এবার ইষ্টু একটুখানি দূরে যেতে হবে। তুমি কেন এই আগুন জ্বালাচ্ছ? আগুনের মধ্যে কি আইসক্রিম তৈরি হয় নাকি? আইসক্রিম তো থাকে ফ্রিজে, মানে কুলফি তো তুমি ফ্রিজে ঢুকাবে বলেছিলে। কুলফি তৈরির আগের যে প্রসেসিং সেটা হচ্ছে চুলায়। দিয়ে দিলাম চুলায়, এটা জাল হতে থাকবে। বুঝতে পেরেছি, তুমি ইষ্টুকে দুধ গরম করে খাওয়াতে চাচ্ছ। না না না, ইষ্টু কিছুতেই খাবে না, পেটুসও খাবে না, তাই না পেটুস? আমরা খাবো না। ঠিক আছে, এই ঠান্ডা কুলফি আমি একাই খাবো। দুধ প্রায় বলক এসছে, এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলাটা। আচ্ছা লিপি, এই কর্নফ্লাওয়ার যে দিচ্ছ, কর্নফ্লাওয়ার দিলে কি হবে? কর্নফ্লাওয়ার দিলে কুলফি ঘন হবে, অর্থাৎ দুধটা ঘন হবে। এরপর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম বাটা 2 টেবিল চামচ পেস্তা বাটা দিয়ে দিয়েছি, এবং খেতে ভীষণ ভীষণ টেস্টি। আমরা
আইসক্রিমের মধ্যে পেস্তাচিও পেয়ে থাকি। আজকে ইষ্টু খাবে পেস্তা কুলফি। এরপর এতে দিয়ে দেব এলাচ গুঁড়া আধা চা চামচ। সুন্দর একটা গন্ধ পাচ্ছি, ইষ্টুও পাচ্ছি। এখন দিয়ে দেব পেস্তা বাদাম কুচি অল্প। দাঁড়াও বলো। পেস্তা বাটা দিলে আবার পেস্তা বাদাম কুচিও দিচ্ছ? জাস্ট অল্প দেব, বাকিটা ডেকোরেশনের জন্য রাখবো। দেখতে সুন্দর হবে, প্রায় ঘন হয়ে এসছে। তার আগে যেটা করব, এখানে আছে গোলাপ জল, 2 চা চামচের মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি। ইষ্টু বুঝতে পেরেছি, গোলাপ জল দিলে আরো সুন্দর গন্ধ বের হবে, তাই না লিপি? ঠিক বলেছো ইষ্টু। মোল্ডে ঢালার আগে নিয়ে নিচ্ছি বরফ। বরফ? লিপি, তুমি ইষ্টুকে বরফ খেতে দাও? তোমাকে বরফে রাখা কুলফি খেতে দেব, ঠান্ডা কুলফি। কিন্তু লিপি, বলো। তুমি তো বললে কুলফিটা ফ্রিজে রাখবে বরফ হবে, এখন বলছো বরফে রাখা ঠান্ডা কুলফি খেতে দিবে, মানে কি? একটু অপেক্ষা করো ইষ্টু, ঘন হয়ে গেছে, চুলা বন্ধ, একটু কুসুম গরমে আনবো, হতে থাকুক। তার আগে মোল্ড রেডি করি। ছোট ছোট মোল্ড নিতে পারেন, আর চাইলে কুলফি তৈরির মোল্ড আছে লম্বা লম্বা। এটা আসলে ডিপেন্ড করে আপনি কীরকম মোল্ড চাচ্ছেন। আমি নিয়েছি এখানে টার্ট শেল, আর একটা নিয়েছি বড়। যদি বড় তৈরি করতে চাই তাহলে বড় মোল্ড নেব। ইষ্টু বড় কুলফি খাবে? ইষ্টুর জন্য ছোট কুলফি করব, আর আমার জন্য বড় কুলফি করব। ফ্যামিলি কিচেন। ফ্যামিলি কিচেন। ঠান্ডা বরফের উপর মোল্ডগুলো বসিয়ে দিলাম। মোল্ডের মধ্যে অল্প একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। ইচ্ছা করলে আপনি এর মধ্যে অন্য কোনো বাদাম ব্যবহার করতে পারেন। আর আরেকটা মোল্ডে দিয়ে দিচ্ছি জাফরান। জাফরান দিলে কি হবে লিপি? সুন্দর একটা রং হবে জাফরান, ঠিক তোমার গায়ের মতো। তাহলে পেটুস অনেক খুশি হবে, তাই না পেটুস? হ্যাঁ, পেটুস বলছে হ্যাঁ। ঠান্ডা প্রায় হয়ে গেছে, কুলফি ঢেলে দেব। চাইলে স্পুন দিয়েও দেয়া যায়। ইষ্টু দেখো, তুমি যাতে দেখতে পারো এই জন্য এই কাজ করছি, স্পুন দিয়ে ঢালছি। লিপি, দেখতে কিন্তু দারুণ হয়েছে, মনে হচ্ছে খেতে দারুণ হবে। খুব মজা হবে, ভীষণ টেস্টি। জানো, আমি এত পছন্দ করতাম ছোটবেলা কুলফি। সেজন্যই তুমি স্কুলে চুরি করে করে খেতে। ওটা তো মাঝে মধ্যে। ইষ্টু শোনো, এই কুলফি বলো আর আইসক্রিমই বলো, দুটোই কিন্তু একই ধরনের খাবার, শুধু প্রসেসিংয়ে একটু ভিন্নতা, এবং সামান্য একটু ভিন্নতার কারণে টেস্টটাও ভিন্ন। আর এই কুলফি বা আইসক্রিম সম্পর্কে আমাদের কিন্তু একজন খুব ভালো তথ্য দিতে পারে। বলো তো কে? ফুডস্টাইন। চলো তাহলে আমরা জেনে আসি ফুডস্টাইন আমাদেরকে কুলফি বা আইসক্রিম সম্পর্কে কি বলে। কুলফি, ঠান্ডা ঠান্ডা কুলফি, নামটা শুনলেই মনটা ঠান্ডা হয়ে আসে। আর স্বাদ কি বলবো, না খেলে বুঝবে কি করে। কুলফি হচ্ছে দুগ্ধজাত এক ধরনের ফ্রোজেন আইসক্রিম, তবে ট্র্যাডিশনাল আইসক্রিমের চাইতে এটা আলাদা। কিন্তু মানুষ যখন কৃত্রিম উপায়ে বরফ বানানো শেখেনি, তখন কুলফি হতো কি করে? হ্যাঁ, তখন ভারত উপমহাদেশে প্রাকৃতিক বরফের একমাত্র উৎস ছিল হিমালয়। আর এজন্যেই হিমালয়ের কাছাকাছি জায়গাগুলোতে কুলফির প্রচলন প্রথম শুরু হয়। হিমালয় থেকে বরফ সংগ্রহ করে কুলফি বানানো হতো, পরে ধীরে ধীরে তা পুরো ভারতবর্ষেই ছড়িয়ে পড়ে। যতদূর জানা যায়, মোগল দরবারে কুলফি বেশ জনপ্রিয় ছিল।
শোনা যায় সম্রাট জাহাঙ্গীর কুলফি খুব পছন্দ করতেন, আর তাই তার প্রিয়তমা স্ত্রী নূরজাহান হিমালয় লেক থেকে বরফ আনিয়ে তার জন্য কুলফি বানিয়ে দিতেন। 1806 সালে আমেরিকার নিউ ইংল্যান্ডে প্যাট্রিক টুডোর নামের এক ব্যক্তি প্রথম বাণিজ্যিকভাবে বরফ উৎপাদন শুরু করেন, আর তিনি 1833 সালে জাহাজে করে বরফ এনে ভারতবর্ষে কৃত্রিম বরফের ব্যবসা শুরু করেন। এরপর কুলফি বিক্রি ছড়িয়ে পড়ে পুরো ভারতবর্ষে। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার ছেলেবেলা গ্রন্থে কলকাতার রাস্তায় কুলফি বিক্রির কথা উল্লেখ পাওয়া যায়। প্রায় 50 বছর আগে কুষ্টিয়ার কুমারখালীতে আব্দুল জলিল নামে এক ব্যক্তি বাড়িতে কুলফি বানিয়ে কুষ্টিয়া শহরে বিক্রি শুরু করেন। তারপর থেকেই এই এলাকায় কুলফির ব্যবসা ছড়িয়ে পড়ে। তাহলে শুনলে কুলফির কথা, আমার কিন্তু কুলফি খাবার সময় হয়ে গেছে, দেখা হবে। ঢালা শেষ এবং বাকিটুকু আমি বড় একটা মোল্ডে দিয়ে দিচ্ছি। ঢালা শেষ, এখন জমার জন্য রেখে দেব ফ্রিজে। কুলফি কুলফি পেটু একটু অপেক্ষা করো, কুলফি এক্ষুনি আসছে। কুলফি হয়ে গেল। কুলফি কুলফি লিপি বলো। যা যা নিয়ে আসো, কুলফি নিয়ে আসো, বরফ ঠান্ডা কুলফি। কুলফি তো জমতে সময় লাগবে 5 থেকে 7 ঘন্টা। ইষ্টু, হ্যাঁ, প্রথমে একটি বাটিতে রাখা দুধের সাথে কনডেন্সড মিল্ক দিয়ে মিশিয়ে নিন। এবার একটি পাত্রে একে একে কনডেন্সড মিল্ক মেশানো দুধ, দুধে গোলানো কর্নফ্লাওয়ার, পেস্তা বাদাম বাটা, এলাচ গুঁড়ো, সামান্য পরিমাণ পেস্তা বাদাম কুচি ও গোলাপ জল দিয়ে ভালো করে জাল দিন। এবার বাটিতে রাখা বরফের ওপর কুলফি মোলগুলো বসিয়ে এতে সামান্য পরিমাণ পেস্তা বাদাম কুচি ও জাফরান দিয়ে তাতে জাল দেওয়া দুধ ভরে দিন। তারপর ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা রেখে পরিবেশন করুন দারুণ মজার কুলফি। 5 থেকে 7 ঘন্টা, বুঝতে পেরেছি। লিপি কিছুতেই ইষ্টুকে আর পেটুসকে বরফ ঠান্ডা কুলফি খেতে দিতে চাইছে না। ওই যে জ্বর আসবে, টনসিল ফুলবে। না 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 না, লিপিটাকে নিয়ে যে কি করি আর পারা যায় না। এই ইষ্টু কি হয়েছে? মন খারাপ? তাকাও আমার দিকে। ইষ্টু মন খারাপ করে ফেলছে। ইষ্টু তাকাও। আচ্ছা শোনো শোনো, তোমার তো মন খারাপ হয়েছে, তার চাইতে চলো তোমাকে ঠান্ডা আরেক ধরনের একটা ডেজার্ট তৈরি করে খাওয়াই, কারণ ওইটা তো অনেক সময় লাগবে কুলফি হতে, তাই না? তাহলে তাড়াতাড়ি বানাও লিপি, তাড়াতাড়ি। আমি তৈরি করব এখন রেইনবো ফালুদা, ঝটপট। আপনারা দেখে নিন আমি কি কি নিচ্ছি রেইনবো ফালুদা তৈরি করার জন্য। দেখো দেখো, রেইনবো ফালুদা বানাতে লাগবে স্ট্রবেরি জ্যাম 1 কাপ, সেদ্ধ নুডলস 200 গ্রাম, মিক্সড ফ্রুটস 1 কাপ, আপেল টুকরো 1 কাপ, অরেঞ্জ জেলো প্রয়োজন মতো, স্ট্রবেরি আইসক্রিম 1 কাপ, সাদা আইসক্রিম 1 কাপ, লাল রং প্রয়োজন মতো, সবুজ রং প্রয়োজন মতো। রেইনবো ফালুদা তৈরির সব উপকরণ রেডি হয়ে গেছে, এখন তৈরি করব। দেখুন নুডলস নিয়েছি সাদা এবং সেদ্ধ করে নিয়েছি এবং আলাদা করে নিয়েছি, এখন রেইনবো কালার করব। পাতিল রেডি। একটু সরে দাঁড়াও। হ্যাঁ, না হলে আগুন লেগে যাবে, পুড়ে যেতে পারে, তাই না লিপি? ঠিক বলেছ। 3 ভাগ করে নিয়েছি নুডলস, 1 ভাগ নিয়ে নিলাম পাতিলের মধ্যে। যেটা করব এর মধ্যে অল্প একটু লাল রং দেব, জাস্ট 1 ফোঁটা। লাল রং মানে ইষ্টুর প্রিয় রং। প্রিয় রং, সুন্দর লাল টুকটুকে টুকটুকে। চুলা অফ, ঢেলে নেব। হয়ে গেল, হয়ে গেল। এটা ফুড কালার, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। ধুয়ে নিচ্ছি। পেটুস অপেক্ষা করো, হলুদ লাল সবুজ নুডলস খেতে দিবে, কিন্তু মজা হবে বলে, ঠান্ডা ঠান্ডা। ধোয়া কমপ্লিট। এরপর বাকি সাদা নুডলস ঢেলে দেব। এখন এটা কি রং হবে? এটা হবে সবুজ রং। সবুজ। এর মধ্যেও 1 ফোঁটা সবুজ রং দিয়ে দেব। ফুড কালার লিপি, যেটা খাওয়া যায়, তাই না? ঠিক বলেছো ইষ্টু। লিপি বলো। পেটুস গুড়গুড় করছে, আমাকে কাঁদতে দিচ্ছে, রংগুলো ওর খুব পছন্দ হয়েছে। ইষ্টুর
পেটুস কাতুকুতু দিচ্ছে ফালুদা খাওয়ার জন্যে। রেইনবো ফালুদা হয়ে গেল সবুজ রং। ফ্যামিলি কিচেন, ফ্যামিলি কিচেন। ফ্যামিলি কিচেন। এখন সুন্দর করে সাজাবো। সাজানোর জন্য লাগবে সুন্দর একটা ডেকোরেটিভ মোল্ড। পেটুস থামো থামো, তৈরি করছে তো ইষ্টু। ইষ্টু ভীষণ খুশি, রেইনবো ফালুদা খাবে। এর মধ্যে প্রথমে দিয়ে দেব সাদা রঙের নুডলস। ইষ্টুর জন্য একটা ছোট্ট বাটি রেডি করি, কি বলেন? ওকে, এরপর এর মধ্যে বলো। লাল রঙের দাও, লাল রঙের। এরপর দেব আইসক্রিম। হ্যাঁ, আইসক্রিম। লিপি এক কাজ করো, তুমি ইষ্টুকে এমনি এমনি আইসক্রিমটা দিয়ে দাও, ইষ্টু কপ 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 করে খেয়ে ফেলুক। না ইষ্টু, তোমাকে তো আইসক্রিম এবং অন্যান্য উপকরণ দিয়ে তৈরি মজার অন্য আরেকটা ডেজার্ট খাওয়াবো। আইসক্রিম, স্ট্রবেরি আইসক্রিম। আইসক্রিমটা দেখে তো ইষ্টুর অনেক লোভ লাগছে লিপি। অনেক লোভ লাগছে। ইষ্টুর জন্য একটুখানি। থাক পেটুস থাক, আমরা ডেজার্টটাই খাই। এরপর দেব সবুজ রঙের নুডলস। দেখতে শশার মতো লাগছে। শশার মতো? সবুজ সবুজ। এরপর এর মধ্যে দেব মিক্স ফ্রুট। মানে অনেক রকমের ফল, তাই না অনেক লিপি? রকমের, হ্যাঁ। এখানে আছে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এবং খেজুর। ওকে, বাহ, নাম শুনেই তো খেতে ইচ্ছে খেতে করছে। ইচ্ছে করছে। এরপর দেব সাদা রঙের আইসক্রিম। আবারও আইসক্রিম। আবারও আইসক্রিম। একবার গোলাপি আইসক্রিম, একবার সাদা আইসক্রিম। পাও, পেটুস দারুণ খুশি হয়েছে লিপি, জানো? ওকে, দেখেই তো মনটা জুড়িয়ে গেল। গরমের সময় যদি বিভিন্ন রকম ঠান্ডা খাবার তৈরি করা যায় তাহলে কিন্তু কি হয়? ইষ্টু খুশি হয়। ইষ্টু খুশি হয় এবং বাসায় গেস্ট আসলে তারাও খুশি হয় এবং আরেকটা কি হয়, অনেক শান্তি লাগে, প্রশান্তি লাগে। এরপরে দেব লাল রঙের নুডলস। লাল আমার প্রিয় রং। হ্যাঁ। ওকে, এরপর আপেল কুচি। ড্রাই ফ্রুটসের পাশাপাশি একটু কাঁচা ফল